তারা বিজেপিতে চোর নাই, বিজেপিতে রাষ্ট্রীয় সভাপতি চোর করে টাকাটা চুরি করেছিল, তখন ভুলে যায় ওরা। এগুলো ঠিক না। যেটা চুরি করেছে সে চোর, যে অন্যায় করেছে সে অন্যায় করেছে। বিশেষভাবে সক্ষমদের জাল শংসাপত্রের পর্দাফাঁস। পাড়ায় সমাধান প্রকল্পে এই পর্দাফাঁস করলেন বিডিও। আপাতত পুলিশের জালে ৩ প্রতারক। তাদের মধ্যে রয়েছেন পুলিশেরই এক হোমগার্ড ও তার জামাইবাবু, যিনি আবার তৃণমূল কর্মী। দীর্ঘ ১ বছর ধরে এই প্রতারণা চক্র চালানোর অভিযোগ রয়েছে। হাজার হাজার টাকার বিনিময়ে বহু মানুষকে তারা জাল শংসাপত্র দিয়েছেন বলে অভিযোগ। সমগ্র ঘটনা সামনে আসতেই শোরগোল গোটা এলাকায়। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর শালদহ গ্রামে পাড়ায় সমাধান প্রকল্পের শিবির করেন। সোমবার ওই শিবিরে উপভোক্তারা তাদের সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন। সে সময় বিশেষভাবে সক্ষম কিছু উপভোক্তা ভাতার আবেদনের জন্য শংসাপত্র জমা দেন। সেই শংসাপত্র দেখেই সন্দেহ হয় বিডিওর। খতিয়ে দেখেই জানা যায় সেই শংসাপত্রগুলি জাল। তারপরেই সামনে আসে ওই চক্রের কুকৃত্তি। জানা যায় এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পাড়ো গ্রামের বাসিন্দা নূর আলম, যিনি মালদা পুলিশ লাইনে হোমগার্ড পদে কর্মরত। তার সঙ্গে রয়েছেন তার জামাইবাবু তথা স্থানীয় তৃণমূল কর্মী নাজিমুল হক এবং মামুন আলী নামে এক ব্যবসায়ীও। তৃণমূল কর্মী নাজিমুল হককে এলাকার মানুষ আটক করেন। তারপরেই তাকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর নূর আলম এবং মামুন আলীকেও গ্রেপ্তার করা হয়। জানা গেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত, তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত, বারুই গ্রাম পঞ্চায়েত সহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১ বছর ধরে এই জালচক্র চলছিল। হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন এদের কাছে। এমনকি বিশেষভাবে সক্ষম নয় কিন্তু ভাতা পাওয়ার লোভ দেখিয়ে মোটা টাকার বিনিময়ে অনেককে জাল শংসাপত্র দিয়েছেন অভিযুক্ত। এর বিনিময়ে কারোর কাছ থেকে ৩,০০০, কারোর কাছ থেকে ৮,০০০ কিংবা ১০,০০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ধৃত ৩ অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল যে রাজ্য জুড়ে প্রতারণা চক্র চালাচ্ছে তা এখানেই প্রমাণিত। যদিও তৃণমূলের পাল্টা দাবি, প্রশাসন এখানে যথেষ্ট সক্রিয়, তাই এই চক্রের পর্দাফাঁস হয়েছে। এই সার্টিফিকেট যে বানিয়ে দিয়েছিল, কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? আমার কাছ থেকে ৩৫০০ নিয়েছিল। তারপরে এরকম তো আমরা সার্টিফিকেট যে কোনো ওখানে যাই ভাতা করতে আর কিছু করতে যাই তো কই যে সার্টিফিকেট লাগবে আর কিছু। আমরা যখন কোনো জায়গা থেকে সহযোগিতা পারলাম না, এর কাছে বললো দেবে বানিয়েছি আমরা, তবে বানাবেন, তো আমরা বানাতে দিল, তো দিল, এটাই দিয়েছি সার্টিফিকেট। আপনি কি জানি না যে ভুয়া আছে কি আছে, আমরা তো লেখাপড়া না, দিলাম, ও বানিয়ে দিল। আমাকে বললো আধার কার্ড দাও, ভোটার কার্ড দাও, দিলাম, আমাকে বানিয়ে ৫০০। হ্যাঁ, ভীমরাজ। হ্যাঁ। কতদিন আগে 2 টাকা কাটা গেছে আপনার? এটা আমার ৫ বছর হয়ে গেল। এখন কি করেন আপনি? এখন কিছু নাই, বাড়িতে বসে থাকি। পরিবারে কি করে রয়েছে আপনার? পরিবারে মা আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, বাবা আছে। কি করে সংসার চলছে আপনার? এরকম করছে যে গ্রামের লোক যেটুকু সহযোগিতা করছে। আচ্ছা, আপনি প্রশাসনে কি আবেদন করবেন? বিডিও সাহেবকে কি জানাবেন? যদি বিডিও সাহেবকে যদি একটা কিছু ভালো করে দেয় তাহলে আমরা উপকার হবো, এইটুকু নেই চাই। দেখুন, পুরো রাজ্যের মধ্যে তো ভুয়ো ব্যাপারটা চলে এসছে। আর সেই শিক্ষা থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে, রেশন কার্ড তৈরি করার ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রের মধ্যে ভুয়ো ব্যাপারটা চলে এসছে। আর এই ভুয়ো ব্যাপারটা একমাত্র তৈরি হওয়ার কারণটাই হচ্ছে শাসক দলের নেতাকর্মীরা, যারা মন্ত্রী লেভেলের আছে, তাদের মদত না থাকলে পরে কি এত বড় দুর্নীতি রাজ্যের মধ্যে কোনোদিন দেখা যেতে পারে? দেখুন তো, বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, কোথায় এই ধরনের দুর্নীতি দেখতে পাচ্ছেন? কেন পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের মধ্যে দুর্নীতি পাওয়ার একমাত্র কারণই হচ্ছে নেতা মন্ত্রীরা তো জেলে চলে গেছে, তো স্বাভাবিক কথা। এর মধ্যে সাধারণ একটা হোমগার্ড যিনি আছেন, তা ওনারও একটা লোভ হয়েছে, দেখতে পাচ্ছেন নেতা মন্ত্রীরা চুরি করছে, তো আমি হোমগার্ড থেকে কেন চুরি করতে পারবো? সেই জন্য সেখানে তৃণমূল কর্মী যে আছে, তৃণমূল কর্মীর যোগ সাজেছে, এবং একটা কম্পিউটার অপারেটর যে বেকার ছেলে, সে চাকরি পাচ্ছে না। হতে পারে যে শিক্ষিত গ্র্যাজুয়েট থাকতে পারে, গ্র্যাজুয়েট থাকা সত্ত্বেও হতে দেখা গেলো সামান্য একটা কম্পিউটারের দোকান করতে হচ্ছে, ওর পেট চলছে না, সংসার চলছে না, তাই জন্য ও দুর্নীতিতে জড়িয়ে গেছে। দেখুন, প্রথমে তো আমি জানি যে কোনো কিছু পেলে তারা তৃণমূল বলে প্রথম পরিচয়টা দেয়। আমি তৃণমূল কংগ্রেস করি, আমি যদি কোথাও রাস্তাঘাটে চুরি করি, আমি যদি কোনো অন্যায় করি, তার জন্য কি দল দায়ী থাকবে? তার জন্য কি দলের নেতৃত্বরা দায়ী থাকবেন? না, যে ছেলেটা করেছে তার দায়িত্ব। এই ধরনের যারা কারবার করেছে তাদের জন্য আইন ব্যবস্থা নেবে, আইনের কাজ করবে। তার জন্য তৃণমূল চোর, অমুক চোর, তমুক চোর। এই বিজেপির কোনো কাজ নাই, শুধু রাম আর অমুক এগুলো করার জন্য এগুলো সব তারা করছে, কিন্তু এগুলো ঠিক না। যারা চুরি করছে তারা চোর, যারা বেইমানি করছে তারা বেইমান, তারা তৃণমূল না, তারা চোর, তারা বেইমান। সে যেই হোক না, বিজেপি যারা বলছে তারা বিজেপিতে চোর নাই, বিজেপিতে রাষ্ট্রীয় সভাপতি চোর করে টাকাটা চুরি করেছিল, তখন ভুলে যায় ওরা। এগুলো ঠিক না।
যেটা চুরি করেছে সে চোর, যে অন্যায় করেছে সে অন্যায় করেছে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।